এখন কেন আবার এসেছো আমার কাছে? তোমার বাবার ভাই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমাদের সম্পর্কটা তারা কখনোই মানবে না। তাহলে এখন আমার সাথে দেখা করে কি লাভ বলো? আমি জানি ওরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তবে সমস্যা নেই, আমি ওদেরকে রাজি করিয়ে এসেছি। তুমি আগামীকাল আমাদের বাড়িতে যাবে। কেন? আমাকে অপমান করে কি হয়নি তাদের? আরো কিছু অপমান করার বাকি আছে? আরে না না পাগল, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। আমি তো আগেরবার আমার পরিবারের সাথে কথা না বলে তোমাকে তাদের সামনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এবার আমি সবকিছু ম্যানেজ করে ফেলেছি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই একবার না, তোমার জন্য 1000বার অপমান হতেও আমি রাজি। আমি যাব, আগামীকালে তোমাদের বাড়িতে যাব। গতকালকে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু আজকে আবারও আমার মেয়ের জন্য তোমাকে রেখেছি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, আমি সত্যি আপনার মেয়েকে ভালোবাসি। মুখের কথা আমি বিশ্বাস করি না। তোমাকে যদি ভালোবাসার জন্য কোনো পরীক্ষা দিতে বলা হয়, তুমি পারবে পরীক্ষা দিতে? হ্যাঁ, আমি আমার ভালোবাসা প্রমাণ করার জন্য যে কোনো পরীক্ষা দিতে পারবো, এমনকি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারবো। যেহেতু তুমি বেকার, তোমার কাছে টাকা নেই, তবে দিন শেষে তো টাকার প্রয়োজন আছে, তাই না? ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে টাকা জরুরি। আমি তোমাকে 6 মাস সময় দিচ্ছি। এই 6 মাসের ভিতরে যদি তুমি 5 লক্ষ টাকা উপার্জন করে নিয়ে আমার কাছে আসতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দেবো। কিন্তু বাবা, ও এত অল্প সময় এত বড় টাকা কিভাবে জোগাড় করবে? কেন? ওই তো বললো ভালোবাসা প্রমাণের জন্য ও যে কোনো পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ পারবো আঙ্কেল, আমি এই 6 মাসের মধ্যে 5 লক্ষ টাকা উপার্জন করে আপনার সামনে আনতে পারবো, এবং সেটা বৈধভাবে এবং পরিশ্রম করে। তবে আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে 6 মাস পরে আমার হেনা আমারই থাকবে? তোমার হেনা তোমারই থাকবে, তবে আমার আরো একটা শর্ত আছে। এই 6 মাসের ভেতরে তুমি আমার মেয়ের সাথে দেখা করতে পারবে না। খুব বেশি মনে পড়লে শুধু মোবাইলে যোগাযোগ করতে পারবে। যদি এই শর্তে রাজি থাকো, তাহলে 6 মাস পর তোমার সাথে দেখা হবে, এবং সেই দিনই তোমার সাথে ওর বিয়ে হবে। ঠিক আছে, আমি আপনাকে আপনার বাড়িতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমি 6 মাসের মধ্যে কোনোদিন হেনার সাথে দেখা করব না। যদি খুব বেশি মনে পড়ে তাহলে মোবাইলে যোগাযোগ করব। আর হ্যাঁ, 6 মাস পরে আমি এই বাড়িতে ফেরত আসবো, তবে খালি হাতে না, 5 লক্ষ টাকা নিয়ে আসবো। আর সেদিন আমার হেনাকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। মাত্র 6 মাসেরই তো ব্যাপার, হেনা দেখতে দেখতে কেটে যাবে। একটা সত্য ভালোবাসার সুন্দর সমাপ্তির জন্য এটুকু আত্মত্যাগ করতেই হবে। ভালো থেকো, আমি ফিরে আসবো তোমার কাছে। হেনার বাবাকে তুমি কথা দিয়ে আসতো 6 মাসের মধ্যে 5 লক্ষ টাকা উপার্জন করবো, কিন্তু এত কম সময়ে আমি কিভাবে এত টাকা উপার্জন করবো? টাকা উপার্জন করা কি এত সহজ? এখন যে চাকরির বাজার, কোথাও চাকরিও পাবো না। কিন্তু বসে থাকলে চলবে না, আমি হেনাকে ভালোবাসি, এনার জন্য সবকিছু করতে পারি। দরকার হলে আমি চা বিক্রি করবো, রিক্সা চালাবো, দিন মজুরে কাজ করবো, কিন্তু 5 লক্ষ টাকা আমার উপার্জন করতেই হবে। যাই। এই কলা লাগবে, কলা লাগবে, কলা কলা লাগবে, কলা। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। এই ব্যাগটা মনে হয় আপনার। আপনি দোকানের সামনে ভুল করে রেখে এসেছিলেন, তাই আপনাকে ফেরত দিতে আসি। হ্যাঁ, ব্যাগটা তো আমারই, ধন্যবাদ। বাই দা ওয়ে, আপনার ব্যাগটা কিন্তু সুন্দর, আপনারই মতো। ফ্লার্ট করছেন? আরে না না, সত্য যেটা সেটাই বলছি। আসলে আপনি অনেক সুন্দর। আচ্ছা ধন্যবাদ। শুধু ধন্যবাদ? আপনার ব্যাগ এনে দিয়ে আপনাকে হেল্প করলাম, আপনার প্রশংসাও করলাম, আর এটা শুধু ধন্যবাদ? ধন্যবাদ ছাড়া আপনাকে আর আমি কি দিতে পারি বলুন তো? আমি কিন্তু খুব হাঁটতে পছন্দ করি, আর আপনার বাড়ির সামনে রাস্তাটাও অনেক সুন্দর। আপনি যদি চান তাহলে আমরা কিন্তু একসঙ্গে হাঁটতে পারি। বাহ, আমি তো দেখছি আপনি আমার বিষয়ে খুব ভালোই রিসার্চ করেছেন। হ্যাঁ হ্যাঁ, তা তো একটু করেছি। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আচ্ছা দেখছি আপনার জন্য কি করা যায়। দেখেন দেখেন দেখেন, 1 জোড়া 50, 2 জোড়া 80, খুবই সস্তা, খুবই সস্তা। 2 জোড়া 80, কম নেই, কম নেই। না কম হবে না। দেখেন দেখেন, কি ব্যাপার, ফোন ধরে না কেন? আসেন আসেন। ফোন কেটে দিচ্ছে কেন? বহুদিন তো হয়ে গেল আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু এখন আমাদের পরিবারে কেউ জানে না, তাই আমি চাচ্ছিলাম তোমাকে আজকে আমার পরিবারের লোকদের সাথে দেখা করাবো। আমার সেটা যাচ্ছি, কিন্তু তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? কেন মেনে নিবে না? তোমার তো সবকিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, তাহলে কেন মেনে নিবে না তোমাকে? তুমি তো ঠিকই বলেছো, আমার তো সবকিছু আছে। তাহলে চলো তো। এখনই? হ্যাঁ এখনই চলো। বাবা, ওর নাম মারুফ, ও এই শহরে অনেক বড় একজন ব্যবসায়ী। নিরালাতে নিজস্ব 7টা ফ্ল্যাট কেনা আছে। তাছাড়া ও আমাকে অনেক ভালোবাসে, আর আমিও না কিভাবে কিভাবে জানি ওকে পছন্দ করে ফেলেছি। আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, এই জন্য তোমাদের সাথে কথা বলার জন্য ওকে নিয়ে এসেছি। এসব কি বলছি? তাহলে দীপ্ত? বাবা, তুমি কি ভেবেছো দীপ্ত চলে আসবে? দেখেছো, তুমি না ওকে 6 মাস সময় দিয়েছিলে টাকাগুলো আনার জন্য, সেই 6 মাস সময় তো আজকেই শেষ হচ্ছে। কই ও এসেছে? হাসেনি তো, আর না কখনো আসবে।
হেনার বাবার দেওয়ার সময়ের মধ্যে আমি আমার টাকাগুলো জোগাড় করতে পেরেছি। আজকে এটা নিয়ে হেনার পরিবারকে দেখিয়ে দেবো আমিও পারি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে। আজকে আমি আমার হেনাকে কাছে পাবো, আমার আর হেনার ভিতরে আর থাকবে না কোনো বাধা। আমি আসছি হেনা, আমি আসছি। মনে কর তুই একে বিয়ে করলি, ওর যদি দীপ্ত ফিরে আসে তখন তুই কি করবি? বাবা, দীপ্ত যদি চলেও আসে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার যতটুকু ধারণা, ওর মতন সাধারণ একটা ছেলে এতগুলো টাকা ম্যানেজ করে কিভাবে বাঁচবে, ও কখনোই আর আসবে না। ওর মতন ছেলেকে আমি যে কি দেখে ভালোবাসলাম তা আমি নিজেও বলতে পারবো না। আমার ভুল হয়েছে শুধুমাত্র ওকে পছন্দ করাটা। এখন সেই ভুলটা আমি শুধরাতে চাই মারুফকে বিয়ে করে। তুমি তুমি এসেছো হেনা? তুমি এসব কি বলছো আঙ্কেল? হেনা এসব কি বলছে? ও এই ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ বাবা, ও যা বলছে সব সত্যি বল। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হেনা, তুমি তো আমাকে অসম্ভব ভালোবাসো, তাহলে আজ টাকার কাছে ভালোবাসা হেরে গেল? এই দেখো এখানে 5 লক্ষ টাকা আছে। তোমার বাবার ভাই আমাকে যে শর্ত দিয়েছিল আমি 6 মাসের মধ্যে তা পূরণ করেছি। তাহলে কেন তুমি এমনটা করলে আমার সাথে? আঙ্কেল, আপনি তো বলেছিলেন এই 5 লক্ষ টাকা জোগাড় করে আনলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। এই যে দেখুন, এখানে 5 লক্ষ টাকা আছে। বিশ্বাস করুন আঙ্কেল, 1 টাকাও কম নেই। আমি আপনার মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসি। আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না আঙ্কেল। কি হলো আঙ্কেল, আপনি কথা বলছেন না কেন? হেনা, তুমি কিছু বলো। আঙ্কেল, হ্যাঁ রে মা, দীপ্ত তো ঠিক কথা বলছে। সেদিন তুই তো বলেছিলি যে তুই দীপ্তকে ভালোবাসিস। আমরা বরং মেনে নিতে চাচ্ছিলাম না, কারণ ও গরিব, এতিম, ওর কাছে টাকা পয়সা নেই। তুই কি জানিস, সেদিন তোর ভাই আর আমি মিলে ওই প্ল্যানটা করেছিলাম। আমরা ভেবেছিলাম দীপ্ত কখনো এতগুলো টাকা একসাথে নিয়ে আসতে পারবে না, আর তোর সাথে ওর বিয়েও হবে না। কিন্তু ওকে দেখ, আমি তো বিশ্বাসই করতে পারছি না ও তোকে এতটাই ভালোবাসে যে ওর মতো একটা গরিব, এতিম, বেকার ছেলে এত কষ্ট করে এতগুলো টাকা তোর জন্য উপার্জন করে নিয়ে এসেছে। কিন্তু মা, তুই এর সাথে এমন অবিচার করতে পারিস না। প্রথম ভুলটা আমরা করেছিলাম ওর সঙ্গে তোকে বিয়ে না দিয়ে, কিন্তু দ্বিতীয় ভুলটা তুই করিস না। হ্যাঁ বাবা, ওই দিন যদি আমরা দীপ্তকে শর্তটা না দিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর শোন বোন, তোকে বলছি, তুই দীপ্তকে অবহেলা করিস না, আর ওর হাতটা ছেড়ে দিস না। আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরাই একটা সময় ওকে পছন্দ করতে না, আর আজকে এমন কি হলো যে তোমরা ওর হয়ে সাপোর্ট করছো? একটা সময় আমরা ভুল করেছিলাম, আজ আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এজন্যই বলছি তুই আর ভুল করিস না। না, সম্ভব না। দীপ্ত অনেক দেরি করে ফেলেছি। আর হ্যাঁ, ওকে একটা সময় আমি ঠিকই ভালোবাসতাম, কিন্তু এখন ওকে আমি ভালোবাসি না। আর আমি তো ভালোবাসি মারুফকে, ওকে আমি বিয়ে করব। কিন্তু আমি চাই না। মারুফ, তুমি এসব কি বলছো? একটা সময় তুমি দীপ্তকে ভালোবাসতে আর ওকে বিয়ে করতে চেয়েছিলে, ঠিক আমার মতো। দীপ্তর থেকে তুমি আমাকে ভালো পেয়েছিলে, তাই ওকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসেছিলে। 2 দিন পর যে আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আঙ্কেল, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। দীপ্ত, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা ভাই যেটা বলেছে তারাই ঠিক কথাই বলেছে। তুমি আমার জন্য কত কষ্টই না করলে, আর আমি তোমার সাথে কি ব্যবহারটাই না করলাম। তবে শোনো দীপ্ত, আমি তো তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই। চলো আমরা বিয়ে করি। জানোই না, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। কাউকে ভালোবাসলে সুখের থেকে দুঃখটা বেশি হয়, সেই তো সব থেকে বেশি কষ্ট দেয়। যে একদিন বলে তুমি কষ্টে থাকলে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। কেউ কারোর জন্য মরে যায় না, সবাই বেঁচে থাকে, কিন্তু মরে যায় ভালোবাসা, আশা, ভরসা, বিশ্বাস আর স্বপ্নগুলো। হ্যাঁ না, ভালোবাসা একটা সম্পর্ক যেটা গড়তে গেলে 2 জন লাগে, কিন্তু ভাঙতে গেলে একজনই যথেষ্ট। কাউকে কষ্ট দিলে সেই কষ্ট তার নিজের কাছে দ্বিগুণ আকারে ফিরে আসে, সেটা হোক আজ না হোক কাল। কারো অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু চাইলে ভবিষ্যৎটা সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যেটা দেয় তার থেকে বেশি কিছু কেড়ে নেয়। আর এই টাকা পয়সা, ধন দৌলত, সৌন্দর্য, এগুলো নিছক একটা মোহ। এগুলো ভালো লাগা ছাড়া আর কিছু না। তোমার এই মুখোশের আড়ালে আজকে যে রূপটা দেখলাম না, তাতে আর যাই হোক, বিয়ে আমি কোনোদিন তোমাকে করতে পারবো না। সবশেষে একটা কথা বলি, ভালো থেকো আমার ভালোবাসা।